আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম, আমি ডেলি থানায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, এদেশে অনেক মানুষ, বিশেষ করে মহিলা, ভারতের বিভিন্ন জেলে মানবেতর জীবনযাপন করছে। কিছু টেকনিক্যাল কারণে তাদেরকে এদেশে ফেরত আনা যাচ্ছে না, বা আনা হয় না, বা আসতে পারছে না। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়েরও একটু হিসেব নিকেশ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে লেবারদের ওয়েলফেয়ারের জন্য বা বিশেষ কোনো ফান্ড নাই, যার কারণে জেলে যারা আছে, জেল এক্সপায়ার হওয়ার পর মানবেতর অবস্থা আছে, ভারত দিতে চাচ্ছে, আমরা আনতে পারছি না অনেক সময় টাকার অভাবে। সামান্য একটা ফান্ড যদি বাংলাদেশ হাই কমিশনকে প্রোভাইড করা হয়, তাহলে ওই যে সমস্ত লোকজন ওখানে পড়ে আছে বিভিন্ন জেলে, পার্টিকুলারলি পুনে, বোম্বে, হায়দ্রাবাদ, বেঙ্গালোর, অনেক দূরে দূরে ইন্ডিয়াতে হাজার হাজার মহিলা ম্যাক্সিমাম। তো এই লোকগুলোকে আনার জন্যে কয়েক হাজার, আপনারা না জানে বললেন, আমি বাংলাদেশ হাই কমিশন আমি ছিলাম, আপনি তো ছিলেন। হ্যাঁ, ওখানে আছে, মানবতার জীবনযাপন করছে। অনেকে এসে আবার অনেকে যায়। হিউম্যান ট্রাফিকিং এর ইনভলভমেন্ট এটা, সেটা কোনো ব্যবস্থা করা যায় কিনা, একটা বিশেষ বরাদ্দ দিলে সামান্য। না, আমি একটা কথা বলি, আমাদের কিন্তু ওখানে এটা টাকার কোনো বিষয় না। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু এসব ক্ষেত্রে টাকা ব্যয় করা হয়, কিন্তু যে সমস্যা হচ্ছে এর মধ্যে অনেক জায়গায়, যেমন একবার শিশু পাচার, আমরা কিছু শিশু উদ্ধার করে নিয়ে আসি। আর এরকম মহিলা যদি কেউ পাচার হয়ে যায়, এমনকি এরকম একটা ঘটনা আছে যে স্বামী বিক্রি করে দিচ্ছে বউকে, আর তার জায়গাটা হয়ে গেছে পতিতালয়ে। তো সেখান থেকেও কিন্তু আমরা উদ্ধার করে নিয়ে আসছি। যখন আমরা যেটা খবর পাই, আমরা কিন্তু উদ্ধার করে নিয়ে আসি। তো আজকে আপনি যেটা বলেন হাজার হাজার, আমি এ পর্যন্ত এটা কিন্তু আমরা কখনো শুনি নাই যে হাজার হাজার বিভিন্ন জায়গা আছে। ঠিক আছে, বলছেন যখন, হ্যাঁ আমরা খোঁজ নেবো, আমি খোঁজ নেবো, এটা আমরা খোঁজ নিতে পারবো। খোঁজ নিলে আমরা নিয়ে আসবো, এটা কোনো ব্যাপার না। আমরা তো এর জন্য টাকা খরচ করি। এমনকি এবারে কোভিডের সময় যারা বাইরে আটকা পড়েছিল, কাজ পাচ্ছিল না, তাদেরকে এক জায়গায় যখন কোয়ারেন্টাইনে রাখা হয়, আমাদের প্রবাসী কল্যাণে ব্যাংকের থেকে আমরা কিন্তু তাদেরকে টাকা দিয়ে আর্থিক সহায়তাও দিয়েছি। কাজে এটা আপনারা দেখবো না, ওইখানে আপনার কাছে। ঠিক আছে, যদি থাকে আমাকে জানাবেন। যে এটা ওই যে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় যেটা করে, এটা লেবার ওরিয়েন্টেড কান্ট্রিতে ওই ফান্ডটা আছে। আপনার ফান্ডে কোনো সমস্যাই নাই। নিয়মিত যখনই আমরা খবর পাচ্ছি, সাথে সাথে তাদের কিন্তু ফেরত আনা হচ্ছে, নিয়মিত আনা হচ্ছে। ইন্ডিয়া থেকে আনা হয় না, বিভিন্ন এনজিও কাজ করছে সেখানে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি জানি না, ঠিক এনজিও যদি কাজ করে আমাকে জানান, আমাকে একটু ডিটেল দেন। জি, যেখানে যেখানে আছে আমরা কিন্তু নিয়ে আসি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও যেমন দেওয়া হয়, আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করেই যাচ্ছে। আর একটা ছোট্ট প্রশ্ন, আমার কথা, আমার মনে হয় আপনি একটা কাজ করেন, কোথায় কতজন, যদি আপনার কাছে তথ্য থাকে তালিকাটা দেন, আমি নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। জি, আর একটা ছোট্ট প্রশ্ন, এটা হলো, হ্যাঁ বলেন। ভারতের বিশেষ করে আগরতলা এবং এই বর্ডারিং এরিয়াতে মুক্তিযুদ্ধের অনেকগুলো স্মৃতিচিহ্ন আছে, যেগুলোর ঠিকমতো ইয়ারমার্ক করা হচ্ছে না, ঠিকমতো যত্ন করা হচ্ছে না, ঠিকমতো সংস্কার করা হচ্ছে না। এই ব্যাপারে যদি একটু নজর দেন। ঠিক আছে, এটা আমরা দেখবো। জি, ধন্যবাদ।